আচ্ছা রাজীব, এই ফসল জমিতে কেমনে কাজ করবো রে? এই জমিতে যা আগাছা জন্মাইছে তা কিভাবে পরিষ্কার করবো রে? কি বিষাক্ত সাপ নাকি আমাদের বাংলাদেশে নামছে, তা কি সাপ রে, এটা জানোস রে? আরে আর বলিস না, ওই যে রাসেল ভাইপার আছে না, এটা সারা পৃথিবী ছড়াই গেছে। ও, পুরা বাংলাদেশে ছড়া গেছে না? আরে প্রায় 28টা জেলার মধ্যে পচা হয়ে গেছে। 28টা জেলার মধ্যে পৌঁছে গেছে। এখন আর এটা ডরে কেউ চাষ করতে চাইতেছে না। ও হরে, কি করবো, গরিবে জন্মেছি, এই গরিবের ফসল জমি ছাড়া আর কি আছে? আর তাছাড়া ফসল জমি যদি না করি তাহলে খাবো কি? তা তোরও তো ফসল জমি আছে, তা তুই কি করবি না? আরে রাখ তোর ফসল, নিজে বাঁচলে পরে সে ফসল করবো। যে ভয়ঙ্কর সাপ নামছে, একটা সুবল ধরে দে, তেই শেষ। এই জন্য ভাই আমার ফসল লাগবে না, আমি ঘরে থাই। না ঠিক আছে, ফসল জমি যদি না করস তাহলে তুই গরিব মানুষ, খাবি কি? আর রাখ তোর খাওয়া। ওই যে ফরিদপুর আছে না, হ্যাঁ। ফরিদপুর থাকতে এক কৃষক ক্ষেতের মধ্যে চাষ করতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। তখন কি আম্বু মারা যামু? সাপের কামড়ে মারা গেছে? হ, কি করবো ভাই, কপালে যদি থাকে তাহলে তো সাপে কামড় দিবই ভাই। আমার এই জমিটুকু যদি আমি না করি তাহলে আমার ফ্যামিলি না খায়া থাকবে ভাই, আমার দ্বারা সম্ভব না ভাই, আমার এই আচ্ছা কথা। তুই কর, আমি জায়গা। আচ্ছা ঠিক আছে, যা, আমি আচ্ছা। পরে আসছি, ঠিক আছে যা। গরিব মানুষ ভাই, কিছু করার নেই, আল্লাহ ভরসা, আল্লাহ গরিবের আছে। আঙ্কেল একটা চা দেন তো। আরে রাজীব, কি অবস্থা? এই তো ভালো, তা তোমার কি অবস্থা? আরে আর বললো না, বুঝছো কি জানি নামছে একটা ভয়ঙ্কর সাপ, করতে পারি না, বিষাক্ত সাপের কারণে। আর দেশে মেয়েদের যে সাপ নামছে, এই সাপের কারণে অনেক মানুষ মারা যাইতেছে। এখন কি ফসল করবা না? আরে ফসল, দেশে মেয়েদের যে সাপ নামছে, এই সাপের কামড়ে অনেক মানুষ মারা আরে কি যাইতেছে। বলো, আমি তো এটা শুনছিলাম, এখন আমি খবরে শুনছি এমন সাপের নামছে বিষাক্ত সাপ। তো জসিম ভাই একটা পান দেন তো। আচ্ছা রাজীব, তুমি থাকো, আমি জায়গা তাহলে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, জায়গা, ঠিক আছে ভাই। হ্যাঁ জায়গা। আরে আমিরুল ভাই, কেমন আছেন? ভাই বেঁচে থাকতে পারো না ভাই। কেন, কি হয়েছে? আরে বললো না, দেখো কি ভয়ঙ্কর সাপ নামছে, বুঝছো? এখন ভাই করতে বাড়িতে পারি না সাপের জন্য। হ্যাঁ, আমিও তো সবার মুখে মুখে শুনতেছি কি ভয়ঙ্কর সাপ নাকি নামছে। তা ভাই, ভয়ঙ্কর সাপের জন্য কি ফসল জমি করবো না? তা আপনার তো ফসল জমি পড়ে রয়েছে, তা আপনি কি ফসল জমি করবেন না? ভাই মনে হয় আমি করতে পারুম না ভাই। আরে কি বলেন ভাই? আরে করতে পারুন না সাপের কারণে, এখন জমির দিকে কি সাপের কারণে কি মরুম না? কালকের খবরে শুনলাম একটা লোক জানে মারা গেছে সাপের কামড়ে, ঠিক আছে? হ্যাঁ, আমিও তো শুনলাম। তা ভাই, এই বয়ে কি আপনি কাজ করা বাদ দিয়ে দিবেন ফসল জমিতে? মনে হয় আমি পারবো না ভাই। প্রয়োজন মতো 2 বেলা না খাইতাম, কিন্তু 1 বেলা খামু, কিন্তু ফসল করতে পারবো না, আমাদের সম্ভব না, ঠিক আছে? ভাই, আপনি তো সাপকে বই করলেন, আপনি সাপের বয়ে ফসল জমি করা বাদ দিয়ে দিতেছেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতেছেন। ও ভাই, আপনি যদি আল্লাহর জন্য 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে আল্লাহর তাআলার ইবাদত করতেন, তাহলে আল্লাহর কাছে আপনি জান্নাত আশা করতে পারতেন। ও ভাই, আরে শোনো ভাই, থাকলে আল্লাহ বলছেন সাবধানে থাকেন, তাই বলে ফসল জমি সহ সবকিছু আপনি বাদ দিয়ে দিতেছেন এই সাপের জন্য। আজকে যদি মারা যান আপনি, কালকে সেই কবরে যে সাপের সুবল দিবে, সেই সাপের তুলনায় ভাই রাসেল ভাইপার কিছুই না। ও ভাই, আমরা সবাই সেই রাসেল ভাইপারকে ভয় পাইতেছি, রাসেল ভাইপারের জন্য আমরা খুব সাবধান হয়ে যেতেছি, কিন্তু ভাই আখিরাতের জন্য আমরা কি সাবধান হইতে পারছি? মৃত্যুর পরে যে সেই কবরে আল্লাহ তাআলা সাপ বিচ্ছু সুবল দিবে, সাপের তুলনায় রাসেল ভাইপার কিছুই না ভাই। আমরা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী তুলপার হয়ে গেছে সেই রাসেল ভাইপার, সেই রাসেল ভাইপার, সেই রাসেল ভাইপার। আমরা সেই রাসেল ভাইপার জন্য সাবধান হয়ে যেতেছি। ও ভাই, আখিরাতের জন্য কি সাবধান হইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, আমাদের সমাজে খুব প্রচলিত ট্রেন্ডিং পয়েন্ট হচ্ছে রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপার নিয়ে সারা বিশ্ব তোলপাড় চলতেছে, কেউ আবার অযথা গুজব ছড়াচ্ছে, এই ভয়ে মানুষ আতঙ্কে আছে। একটা কথা মাথায় রাখবেন, সেই কবরের তুলনায় রাসেল ভাইপার কিছুই না। আমি আপনি সেই রাসেল ভাইপারকে ভয় পেতেছি, কাজেই আল্লাহ তাআলার ইবাদত করি, সাবধানে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।